সেই বজবজ থেকে যখন শিয়ালদা আসে প্রতি স্টেশনে 10 মিনিট করে দাঁড়ায়, হাজার হাজার ভক্ত সেখানে স্বামীজিকে প্রণাম জানায়। এই ঘটনাটা আপনাদের অনেকের হয়তো অজ্ঞাত, সেই জন্য আজ তুলে ধরলাম। পরে ছিল 19, হ্যাঁ আমি 17 বলছি, ভুলে বলছি, ওটা 19শে ফেব্রুয়ারি। এবারে ঠাকুরের তিথি পুজোই ছিল 19শে ফেব্রুয়ারি। তারপরে এসেছে 21শে ফেব্রুয়ারি, বিশ্ব মাতৃ দিবস পালন হলো। আপনারা জানেন কিনা জানি না, মিশনের সারা পৃথিবীতে যত সেন্টার আছে, যে যেখানেই যোগদান করুক, তাদের 3টে ভাষা শিখতেই হবে। একটা বাংলা, একটা সংস্কৃত, আর একটা ইংরেজি। ঠাকুরমা স্বামীজির মাতৃভাষা ছিল বাংলা, তাই বাংলা অবশ্যই শিখতে হবে। আর আমাদের বেদ উপনিষদ সব আকর গ্রন্থ সংস্কৃতে, তাই সংস্কৃত শিখতে হবে। আর ইংরেজি হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সারা পৃথিবীতে এই ভাষা চলে বলে ওটাও শিখতে হবে। তারপর যার যেমন মাতৃভাষা আছে। এই দিনটিও এই 21 তারিখে গেল। 26 তারিখে গেল কথামৃত দিবস। 26 তারিখে, এই 26শে ফেব্রুয়ারি 1882 শ্রীম প্রথম দক্ষিণেশ্বরে এসেছিলেন। ঠাকুরের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। তিনি ছিলেন হেডমাস্টার মশাই, তাই সব দিন আসতে পারেননি। রবিবার এবং ছুটির দিনগুলোতে তিনি এসেছেন। এই 4.5 বছরে মাত্র যে কদিন তিনি এসেছেন, প্রতিদিনের দিনলিপি লিখেছেন, এবং সেটাই আজ কথামৃত বলে আমাদের কাছে সকলের পরিচিত। এবং ঠাকুরকে জানতে হলে কথামৃত অবশ্যই পড়তে হবে। কথামৃত এই যুগের উপনিষদ। সেই উপনিষদ এই 26শে ফেব্রুয়ারি গেল। সেদিন কথামৃত ভবনে বিশেষ উৎসব হয়েছে, প্রতি বছর হয়। প্রতি বছর ওই বিশেষ ট্রেন আসে শিয়ালদা থেকে, স্বামীজির মূর্তি ছেলেরা ঘোড়ার গাড়ির ঘোড়া খুলে দিয়ে নিজেরা হাতে টেনে নিয়ে যায়। এই একটি আনন্দের দিন। আর আজ হলো 28শে ফেব্রুয়ারি, দ্বিতীয়া তিথি, দ্বাদশ তিথি। দ্বাদশ তিথি হচ্ছে আমাদের খুব পুণ্যবান সংখ্যা। আমরা সব কিছুতেই দ্বাদশ শিবলিঙ্গ পুজো করি, দ্বাদশ নদী নালার বা নদীর ঝর্ণার জলে মা দুর্গাকে স্নান করাই, দ্বাদশ উপকরণে পূজা করাই, দ্বাদশ ফুল সংগ্রহ করি পুজো করতে। এটি বড় খুব প্রিয় আমাদের কাছে। আর সেই দিনে এখানে একটি বিশেষ উদ্দেশ্যের বোধন হচ্ছে, খুব আনন্দের। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের এই 4.5 বছর বাদে আরো অনেক কিছুই ছিল যা আমরা সংগ্রহ করতে পারিনি। বেঁচে ছিলেন 51 বছর। 4.5 বছরের কথা আমরা জানতে পারি। আর কিছু জানতে পারি রামকৃষ্ণ পুঁথি, পরে শরৎ মহারাজের লেখা লীলা প্রসঙ্গ। তাকে ঠিক ঠিক জানতে হলে আরো তার যে সমস্ত সন্ন্যাসী যুবক শিষ্য ছিল তাদের জীবন পড়তে হবে, তাদের কাছ থেকে আরো কিছু সংগ্রহ করা যেতে পারে। পুরো 5 খণ্ড যে কথামৃত রয়েছে, এই কথামৃতে বহু গল্প, বহু উপমা, বহু উপদেশ, গান সব রয়েছে। সবগুলি যদি আমরা একটু সংগঠিত করি, তাহলে দেখব 4টে ভাবের উপর তিনি এইটি করেছেন। একটা হলো সত্য, সরলতা, বিশ্বাস আর ব্যাকুলতা। আমরা সত্য বলতে যেটা বুঝি সেটা ঠিক সত্য নয়, এটা প্রকৃত সত্য নয়। প্রকৃত সত্য হলেন একমাত্র ঈশ্বর, যার বিনাশ নেই, যার পরিবর্তন নেই। আর সব কিছুই বিনাশ হবে, পরিবর্তন হবে। যা ছিল, যা আছে, তাই থাকবে ভগবান, আর কেউ না। তাই সেই সত্যকে উপলব্ধি করা, সত্যকে জীবনে প্রতিষ্ঠিত করা, এটাই
সাধনার মূল কথা। ঠাকুর বলছেন কলিতে সত্য কোথায়, কলির তপস্যা। মা বলছেন যে সত্যাশ্রয়ী, যে সত্যকে ধরে রয়েছে, সে তো ঠাকুরের কোলে বসে আছে। স্বামীজি বলছেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যাবে না। আজকে আমরা যারা এখানে উপস্থিত, আপনারা ভেবে দেখুন, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এই সত্যকে আশ্রয় করে চলবার চেষ্টা করি কিনা। এরপরে রয়েছে সরলতা। সরলতার উদাহরণ শিশু, তার লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। আপনি একটু আগে একটা লজেন্স তাকে দিন, আর পরক্ষণে চাই হাত পেতে চান তো দেখুন তো দেয় কিনা আপনাকে। ও আপনাকে দেবে না, অধিকাংশ ক্ষেত্রেই দেয় না। তার প্রিয় যেজন সে তাকে গিয়ে দেয়, সে হতে চায়নি। শিশুদের স্বভাবটা এমন, যে চায়নি তাকে উজাড় করে দেয়, আর যে চেয়েছে একদম ভেঙে পড়ে তাকে তিনি নিরাশ করে। লজ্জা ঘৃণা ভয় নেই বলেই শিশুদের মতো সরল হলে ঈশ্বর লাভ হয়, ঠাকুর বলছেন। সেই সরলতার জন্য আমাদের প্রতিনিয়ত অভ্যাস করতে হবে, হঠাৎ সরল হওয়া যাবে না। শিশুদের দেখে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। আজকে শুরু শিশুরা স্বদেশ মন্ত্র পাঠ করছিল, খুব আনন্দ লাগছিল যে এরা একদিন বড় হয়ে এক একজন বড় বড় দেশের নায়ক হবে। সেদিন স্বদেশ মন্ত্রের কথা ওদের যদি স্মরণে থাকে বা চর্চা করে, তাহলে এরা অবশ্যই আদর্শ নাগরিক হবে। এরপরে হলো বিশ্বাস। বিশ্বাসটা সকলের সমান নয়। আপনি যেটা বিশ্বাস করেন আমি সেটা করি না। কেউ বলে আমি ভগবান বিশ্বাস করি না, আমি বলি ভগবান বিশ্বাস করি। মুখে বলে লড়াই করলে তো হবে না। বিশ্বাসটাকে জাগাতে হলে আমাদের কি করতে হবে? বিশ্বাসটা দুরকম হয়, একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। আমরা ছোটবেলা থেকে যাকে বাবাও বলেছি, আমার মা বলে দিয়েছিলেন এই তোর বাবা, এই তোর দাদা, এই তোর জ্যাঠা, আমি তাই বলে এসেছি। আর চোখের সামনে যে জিনিসগুলো দেখছি সেগুলো দেখে আমাদের প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে। চাঁদে মানুষ নেমেছে, আপনারা কেউ দেখেছিলেন? তখন এত টেলিভিশনও ছিল না, কিন্তু আমরা বিজ্ঞানীদের বিশ্বাস করতাম যে তারা মিথ্যা বলার লোক নন, তারা তার প্রমাণ দিতে পারেন। তাই সেই পরোক্ষ বিশ্বাসে আমরাও বিশ্বাস করেছিলাম চাঁদে লোক নেমেছে, আজও করি। এই বিশ্বাস অর্জন করতে হয়। যে বলে ভগবান নেই সে কিন্তু বলার অধিকারী নয়। ধরুন আমি যদি বলি যে এখানে গরু নেই, আপনারা কি কেউ অস্বীকার করবেন? বলুন, সবাই নিশ্চয়ই বলবেন গরু নেই, কারণ গরু কি বস্তু আপনারা সবাই জানেন, আমিও জানি। তাই আপনারাও আমার সাথে একমত হবেন। যিনি বলবেন ঈশ্বর নেই, তাকে ঈশ্বর কি জিনিস জানতে হবে। তিনি যদি ঈশ্বর কি জিনিস না জানেন তাহলে বলেন কোন অধিকারে? বলার ক্ষমতা তার নেই, তিনি বলতে পারেন না। বলতে পারবেন তিনি যিনি ঈশ্বরকে জেনেছেন। আমরা না জেনেই অনেক বড় বড় কথা বলি, জানবার চেষ্টা কম করি। আমরা অনেককে ভালো করার খুব চেষ্টা করি, নিজেরা ভালো কম হই। ভালো করিবার তরে মাথা ব্যথা যার, ভালো হইবার সময় কোথায়? শেষটা হলো আমাদের ব্যাকুলতা। ঠাকুর বলছেন কেবল ব্যাকুলতাতেই তার দর্শন মিলতে পারে। অন্য কোনো মার্গে না গিয়ে যদি শুধু ব্যাকুল প্রার্থনা করে তাহলে তার দর্শন লাভ হতে পারে। ঠাকুর আমাদের বলেছেন যে মা যেমন তার ছেলের জন্য ব্যাকুল হয়, স্ত্রী যেমন তার স্বামীর জন্য ব্যাকুল হয়, বিষয়ী যেমন বিষয়ের জন্য ব্যাকুল হয়, এই তিন টান যদি একসঙ্গে কখনো হতে পারে তাহলে তার দর্শন লাভ হতে পারে। প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের এই প্রার্থনা
যে প্রভু আমাদের মানুষ করো। আজকের এই শুভ দিনে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।